না মানে আমাকে বলেন এভাবে আর কতদিন মাফিয়া মেসির এই মাফিয়াগিরি ফিফাতে চলতে থাকবে? আজকেও মেসির টাকার কাছে জর্ডান হেরে গেল। মানে একটা ম্যাচে তিনটা পেনাল্টি, তিনটা থেকেই আর্জেন্টিনা গোল করলো, না হলে এই তিনটা পেনাল্টি না ফেলে তো জর্ডানের ওই গোল দিয়ে জর্ডান জিতে যেতে পারতো। ইটস এ জোকস অ্যাপার্ট, আমরা ম্যাচে ফিরি। আর্জেন্টিনা জর্ডানের সাথে তাদের গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে 3-1 গোলের ব্যবধানে জয় পেয়েছে। যেই ম্যাচে মেসি শুরু থেকে শুরু না করলেও শেষে এসে ম্যাচটা ফ্রি গোলের মাধ্যমে মেসি নিজের নামেই যেন করে নিলেন। আরও একটি ম্যাচ, আরও একটি নতুন রেকর্ড লিওনেল মেসির। লিওনেল মেসি এই ম্যাচে গোল করার মাধ্যমে একমাত্র ফুটবলার হিসেবে টানা 7টা বিশ্বকাপ ম্যাচে গোল করার যে কৃতিত্ব সেটা গড়লেন, এবং তারই মধ্য দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে খেলবে। যেই ম্যাচটি খেলবে 4 জুলাই কেপ ভার্দের বিপক্ষে। আর বলে রাখা ভালো, এই বিশ্বকাপে মাত্র 3টা দল 9 পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে, যেখানে একটা দল তো আর্জেন্টিনা, বাকি 2টা দল হচ্ছে মেক্সিকো এবং ফ্রান্স। বুঝুন এই আর্জেন্টিনা ঠিক কতটুকু শক্তিশালী, সেটা যদি আপনাকে বুঝতে হয় তাহলে এই ম্যাচটা আপনি প্রথম হাফ অ্যাটলিস্টে দেখা উচিত। তবে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মেসিকে সহ এবং মেসিকে ছাড়া আর্জেন্টিনার প্লেয়িং স্টাইল কমপ্লিটলি ডিফারেন্ট। আপনি যদি ফার্স্ট হাফে বা 60 মিনিট পর্যন্ত যদি দেখেন, মেসি যতক্ষণ মাঠে ছিল না ততক্ষণ আর্জেন্টাইন ফুটবল আসলে কীভাবে খেলেছে, সেই জায়গাতে আজকে লো সেলসো তার ওয়ার্ল্ড কাপ হিস্ট্রিতে প্রথম ম্যাচ খেলতে নেমে গোল করেছেন, তাও সেটা আবার এই কী বলে ফ্রি কিক থেকে। মানে অসাধারণ একটা গোল ছিল। তার যে একটা লম্বা জার্নি ছিল ওয়ার্ল্ড কাপে নিজের ডেবিউ করার, সেই 2018 থেকে 2026-এ এসে সেই অপেক্ষার অবসান ঘটেছে এবং প্রথম ম্যাচেই গোলের দেখা পেয়েছে। 2018-তে তাকে যদি বলি দলে রাখা হয়েছিল, বাট ম্যাচ খেলার সুযোগ পায় নাই। 22-এ খুব দুর্দান্ত ফর্মে থেকে একদম বিশ্বকাপের আগ মুহূর্তে যখন ইনজুরিতে পড়ে, তখন অনেকটাই তার যেই অভাব সেটা আসলে ওই দেখা দিয়েছিল আর্জেন্টিনার এই দলে। যদিও সেটা শেষ পর্যন্ত আর্জেন্টিনা বিশ্বকাপটা জিতে, কিন্তু এই ম্যাচে এসে আসলে তাকে এই বিশ্বকাপের পূর্বে আসলে সে ওইরকমভাবে ফর্মেও ছিল না, ক্লাবে তার খুব বেশি পারফরমেন্স ছিল না। বাট একটা কথা আমি আগেও আমার একটা ভিডিওতে বলছি বিশ্বকাপ শুরু হওয়ার আগে, যে লো সেলসো এমন একজন ক্রিয়েটিভ ফুটবলার যে লিওনেল মেসির পরে দ্বিতীয় ফুটবলার হিসেবে আর্জেন্টিনাতে সর্বোচ্চ ক্রিয়েটিভ রোল প্লে করতে পারে। অ্যান্ড সেটা আজকে করছেও। জাস্ট ফার্স্ট একটা গোল করছিল যেটা অফসাইড হয়েছে ক্লিয়ার। আর এই তো মানে লো সেলসোর হিসাবটা গেল। এরপরে যদি বলি আমি, আর্জেন্টিনা ফার্স্ট হাফে যে ধরনের ফুটবল খেলছে, জর্ডান একদম কমপ্যাক্ট একটা লো ব্লক ডিফেন্সিভ সেট নিয়ে খেলছে। সেই জায়গাতে তাদেরকে ভাঙার জন্য আর্জেন্টিনা নিজেদের হাফে মিডফিল্ডে বলকে ফ্লে করছে, যাতে তারা একটু নিচে নামিয়ে এসে ফ্রেস করে। আর ফ্রেস করলে তাদেরকে মাঠে নিয়ে আসলে দুই সাইড থেকে আর্জেন্টিনা একটা মোটামুটি কী বলে তাদেরকে ঘেরাও করার মতো অবস্থা। আর সেখান থেকে মিডফিল্ড থেকে একটা বল বের করতে পারলে সেটা গোল দেওয়ার চেষ্টা। এবং আর্জেন্টিনা কিন্তু মেসিকে ছাড়া আমি যদি বলি কমপ্লিটলি অনেক ভালো ফুটবল খেলছে। মানে আর্জেন্টিনার মেসিবিহীন দলটাও আসলে অনেক বেশি শক্তিশালী। আর সেটা আমরা ফার্স্টে যে গোলটা বলছিলাম যে অফসাইডে বাতিল হয়েছে, সেটাতে দেখবেন আপনি ওই ফুটবলারদেরকে তারা মাঝফিল্ডে ফেস করাতে নিয়ে আসছে। তারপর এখান থেকে একটা বল বাড়ানো হয়েছে, যে বলটা শেষ পর্যন্ত গিয়ে লো সেলসও ফিনিশ করছে। বাট যদিও এন্ড অফ দ্য ডে সেটা আসলে অফসাইড ছিল। এবং মানে ওই টাইমতে, ওই পার্টিকুলার মোমেন্টে যখন মেসি মাঠে ছিল না, তখন আর্জেন্টিনা মানে দুর্দান্ত ফুটবল খেলছে। মেসির পরেও তো দুর্দান্ত ফুটবল খেলছে, বাট অ্যাজ এ টিম ওয়াইজ একটা কথা আসে না, যে আজকে কয়েকদিন ধরে একটা কথা আসতেছে, এই দলে কি মেসি ছাড়া আর কোনো পারফর্মার নাই, মেসি শুধু গোল করে আর কেউ নাই, আর কোথায় বাকিরা কোথায়? কিন্তু বাকিরাও ভালো খেলছে এবং মেসি আসার আগেই 2 গোল দিয়ে দিছে। অ্যান্ড যখনই মেসি মাঠে নামলো তখন চিত্রটা কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে গেল। আগের যেই ফুটবলাররা মানে দলগতভাবে নিজেরা ওঠার চেষ্টা করতেছিল, সেটা মেসি কেন্দ্রিক হয়ে গেল, আবার হঠাৎ করে মেসি কেন্দ্রিক শিফট হয়ে গেল। মানে আমি জাস্ট দেখতেছিলাম আলমাদা মিডফিল্ডের একটু সামনে থেকে একটা বল 2-3 জনকে কাটিয়ে মানে এমনভাবে টেনে নিয়ে আসছে, সেই বলটা সে ওইখান থেকে গিয়ে শ্যুট করতে পারতো, বাট সে দেখলো ডিবক্সের একটু বাইরে মেসি খালি, মেসিকে বলটা বাড়ালো। এটাই আসলে প্রমাণ করে আর্জেন্টাইন প্রত্যেকটা ফুটবলার আসলে চায় যে মেসির মাধ্যমে আমাদের ফিনিশটা হোক। মেসি থাকলেও আমাদের লাভ, মেসি না থাকলেও যে আমরা পারবো না, সেটা কিন্তু এই ম্যাচে দেখা গিয়েছে। তবে লিওনেল স্কালিনির জন্য এই ম্যাচটা মোটামুটি একটা ভালোই ম্যাচ ছিল, এই কারণে যে এই ম্যাচটা দিয়ে সে তার বেঞ্চ যেই ফুটবলাররা রয়েছে
বা যেই ফুটবলারদেরকে নিয়ে পরবর্তীতে তার কিছু পরিকল্পনা রয়েছে তাদেরকে আসলে পরখ করে দেখা গিয়েছে। অ্যান্ড সবচাইতে বেটার বিষয় হচ্ছে লাউতারো মার্টিনেজ ফার্স্টে একটা এই গোল পায় নাই, এই ম্যাচে একটা বল বারে হিট করে চলে আসে অ্যান্ড শেষ পর্যন্ত নিজে পেনাল্টি আদায় করে এবং সেটা থেকে নিজে গোল করে। অ্যান্ড গোল করার পরে তার ওই সেলিব্রেশনটা দেখছেন, মানে সে মনে হচ্ছে তার কোনো একটা কিছুকে মানে দূর করে দিচ্ছে, মানে বলে না একটা গোল করা বা যে কোনো একটা কিছু কোনো একটা কিছু লেগে থাকে যার কারণে গোল করতে পারে না, সেটা মনে হচ্ছিল সে দূর করে দিচ্ছিল। আর এন্ড অফ দ্য ডে আসলে তাকে উঠিয়ে নেওয়া হয়। আর এই তো মেসির ষষ্ঠ গোল হয়ে গেছে এই টুর্নামেন্টে, হাইস্ট গোল স্কোরার হিসেবে রয়েছে 2টা গোল ব্যবধান নিয়ে। আর আজকে আসলে আরও অনেক কিছু ম্যাচ ছিল। আর্জেন্টিনার গ্রুপটা ঠিক কতটুকু কম্পিটিটিভ ছিল সেটা বোঝার জন্য আপনি যদি আজকে আলজেরিয়া এবং অস্ট্রেলিয়ার ম্যাচটা দেখেন, 3-3 গোলে আসলে এই ম্যাচটা ড্র হয়েছে। ওই ম্যাচটা থেকেই আপনি বুঝেন আসলে কতটুকু কম্পিটিটিভ ছিল। অনেকেই বলছিল ব্রাজিলের গ্রুপটা নাকি অনেক বেশি জটিল, কিন্তু দেখেন ব্রাজিলের গ্রুপ থেকে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করছে শুধু 2টা দল, রানার আপ এবং চ্যাম্পিয়ন্স যারা। তৃতীয় স্থান থেকে ব্রাজিলের গ্রুপ থেকে কিন্তু স্কটল্যান্ড যাইতে পারে নাই, কিন্তু আর্জেন্টিনার এই গ্রুপ থেকে 3টা দল কিন্তু কোয়ালিফাই করছে পরবর্তী রাউন্ডের জন্য। তাহলে আপনি নিমিষেই বুঝতে পারেন আসলে এই গ্রুপটা ঠিক কতটুকু কম্পিটিটিভ ছিল। আর এই কম্পিটিটিভ গ্রুপে থেকেই আর্জেন্টিনা পূর্ণ 9 পয়েন্ট নিয়ে আসলে তাদের গ্রুপ পর্বের যাত্রা শেষ করেছে। আগামী 4 জুলাই কেপ ভার্দের বিপক্ষের ম্যাচে আর্জেন্টাইন নতুন কোনো চমক হবে, কারণ কেপ ভার্দে এখনও পর্যন্ত একটা ম্যাচও হারেনি, 3টা ম্যাচ তারা ড্র করেছে, সেখানে তারা হট ফেভারিট স্পেনকে আটকে দিয়েছিল। তবে আমি যদি বলি আর্জেন্টাইন এই দলকে আটকানো ঠিক অতটাও সহজ না। হয়তো বা আর্জেন্টাইনটা খুব বেশি গোল দিতে পারবে না, বাট হ্যাঁ ওই ম্যাচ আর্জেন্টিনা জিতবে। এই ভিডিওতেই আমি বলে যাচ্ছি আর্জেন্টিনা 2-0 গোলে সেই ম্যাচে জিতবে। কিভাবে সেটা নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। সো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।